আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই ব্যাগটা সেলাই করতে নিয়ে গেছিলাম, কিন্তু দোকান বন্ধ হওয়ার কারণে সেলাই হয়নি। কিন্তু মা আমায় বলে গেছে কালকে যেহেতু ঘুরতে যাবো তাই আজকে ব্যাগটাকে সেলাই করে নিয়ে আসার কথা। তার কারণেই আগের দিনে সেই দোকানটাতে চলে আসলাম। তারপর দাদুকে ব্যাগটা দিলাম আর বললো আমার মেশিনে এই ব্যাগ সেলাই হবে না। এবার কি করবো, ব্যাগ তো সেলাই করতেই হবে। তাই নতুন একটা দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক বাধা পেরিয়ে চলে আসলাম একটা দোকানে। এখানে আসার পরে ব্যাগটা দেখালাম আর বললো 30 টাকা লাগবে, সেলাই করে দেবো। বললাম হ্যাঁ ঠিক আছে তুমি করে দাও আগে। কথা মতো তাড়াতাড়ি সেলাই করে চেন লাগিয়ে দিয়ে দিল আমায়। কিন্তু দোকান দিয়ে বেরোনোর আগে আরো কয়েকটা ব্যাগ দেখলাম, কিন্তু পকেট খালি হওয়ার কারণে নিতে পারলাম না একটা। যাই হোক দোকান দিয়ে বেরিয়ে গেলাম আর সুন্দর একটা পরিবেশে চলে আসলাম একটা দাদার বাড়িতে। এসে ডাক দেওয়া মাত্র বেরিয়ে গেল তার বাবা। আসলে এখানে এসেছিলাম কাজের পেমেন্ট নিতে। নেওয়ার পরে সোজা বেরিয়ে গেলাম আর কিছুক্ষণ সাইকেল চালিয়ে চলে আসলাম বাড়ির সামনে। আসার পর ব্যাগটা নিয়ে সোজা ঘরে এনে রেখে দিলাম। তারপরে আবারও বেরিয়ে গেলাম বাহনকে নিয়ে আর চলে আসলাম পাশে একটা সোনার দোকানে। এখানে এসেছি কারণ হাতের ব্রেসলেটটা আর গলার চেনটা পালিশ করার জন্য। তাই কাকাটাকে দিয়ে কিছুক্ষণ বসলাম আর পালিশ করে দিয়ে দিল আমার। তারপরে হাতে আর গলায় পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেলুনের সামনে। তো সবার প্রথম ভেতরে ঢুকলাম আর দেখলাম সেমন ভিড় নেই। তাও একটু বসতে হবে কারণ দুজনের পরে আমি দুঃখের বিষয় যার কাছে চুল কাটি সে নেই, তাই আরেকজনের কাছেই বসে বললাম চুল কাটতে। তাড়াতাড়ি চুল কেটে চলে আসলাম আরেকটা ভাইয়ের কাছে কারণ মাথাটা হালকা মেসেজ করার জন্য। যাই হোক সবকিছু করিয়ে বেরিয়ে গেলাম সেলুন দিয়ে। এখন আপাতত বাড়ি যাই, তার সাথে ভিডিওর চেষ্টা এখানেই করলাম। ভালো থেকো সুস্থ থেকো সবাই।